আমরা রাস্তায় রাস্তায় হাঁটি, কেউ জিজ্ঞেস করার নাই। আবার মসজিদের ইমামতি নিলে সভাপতির কারণে কথা বলতে পারি না, গায়রত খতম হয়ে গেছে। ইম্পর্টেন্ট কোন মিটিং এর মধ্যে আমাদেরকে ডাকা হয় না। মানুষ মারা গেলে গোসল দেওয়ানোর জন্য ডাকা হয়। কারা? যারা আমার নবীর দ্বীনের বাগানের খাদেম, যাদেরকে আমার নবী বলে গেছে আমার এলমের ওয়ারিসেরা বরবাদ করে দিয়েছে এই খবিসগুলা যাওয়ার সময়। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা মুনাফিকরা এখানে দ্বিতীয় করে রিভাইভাল করি নাই, সংস্কার করি নাই। আমরা চাচ্ছি দ্বীনকে বের করে দিতে, কিন্তু ভুলে গেছি দ্বীন যখন কোন সমাজ থেকে বের হয়ে যায়, দ্বীন দুইটা জিনিস নিয়ে বের হয়ে যায়। প্রথম যেই জিনিস যেটার কারণে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারি সেটার নাম মানসিক শান্তি। যার স্বর্ণের দোকানের মধ্যে মিলিয়ন পাউন্ডের স্বর্ণ, সেও বলতেছে হুজুর অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। ইঞ্জিনিয়ার বলতেছে অবস্থা খারাপ, মিনিস্টার বলতেছে অবস্থা খারাপ, কিন্তু মসজিদের ইমাম বলছে কোনোদিন অবস্থা খারাপ। এরপরেও কি আমরা বুঝবো না, চোখ খুলবে না? যাই হোক, আমি আপনাদেরকে, এটা আমার হৃদয়ের আওয়াজ। আমার নবী কি বলে গেছেন? আমার নবী একটা একটা শব্দ বলে গেছে। কি বলছে জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এদের মুখের কথা অনেক মিষ্টি হবে, এদের অন্তর নেকড়ে বাঘের চেয়েও খতরনাক হবে। এরা কাফেরদেরকে ছেড়ে দেবে, এরা আমার উম্মতকে দেখে দেখে হত্যা করবে। এদের দাড়ি ঘন হবে, এদের মাথা শেভ করা থাকবে, এরা দেখতে জোয়ান হবে, এরা ব্রেইন ওয়াশ হবে। আখেরি জমানায় এদের গ্রুপ উঠবে, এরা দিন থেকে খারিজ হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেন কোনো কথা নাই তাদের ব্যাপারে বলে যায় না। এটাকে ইমাম বুখারী শরীফের মধ্যে চ্যাপ্টার কায়েম করেছেন, কিতাবুল খাওয়ারিজ। তাদের নামাজ বেশি হবে, তাদের তিলাওয়াত বেশি হবে, এমন ভাবে তিলাওয়াত করবে তারা মনে করবে কোরআন শুধু তাদের। দেখছেন, কোরআন শুধু তাদের। আমার নবী বলছেন ওহু আলাইহিম, কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার নবী শেষে বলছেন আখেরি জমানার কথা বলতে গিয়ে, আখেরি জমানায় তারা বের হবে, তারা বের হবে। সায়াখরুজু নাসুন ফি আখিরিজ জামান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহদাসুল আসনান সুফাহাউল আহলাম ইয়াতাকাল্লামুনা মিন খাইরি কাউলিল বারিয়া। দেখছেন, কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু দিন থেকে বের হয়ে যাবে। আখেরি জমানায় তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে, নামাজ বেশি পড়বে। কোরআন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কোরআন নিয়ে বেশি শঙ্কিত। ইমাম আল মিলাল ওয়ান নিহাল কিতাবের মধ্যে ইমাম শাহরিস্তানি একেবারে শুরুতে মুকদ্দমার মধ্যে এই কিতাব এনেছেন, এই হাদিস এনেছেন। কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি দুধ এবং কোরআন এই ব্যাপারে শঙ্কিত। কোরআনের ব্যাপারে কেন? কম মুনাফিকরা এটা শিখে আমার উম্মতের বিরুদ্ধে কাজে লাগাবে, আমার উম্মতের বিরুদ্ধে কাজে লাগাবে। এরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাফেরদের উপর অবতীর্ণ কোরআনের আয়াত এরা মুসলমানদের উপর চালিয়ে দেবে, মুসলমানদের উপর। সেটা কিছুদিন আগে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর নবুয়তের রাডার দেখেন। আমার নবী 1400 বছর আগে আমার নবী এই গায়েবের খবর দিচ্ছেন আমাদেরকে। সেদিন আমাদের চট্টগ্রামের একটা এলাকায়, মানে আপনারা সবাই যান, বেড়াতে যান ওই এলাকায়, নাম নেওয়ার দরকার না, আপনারা চিনেন, সমুদ্র অনেক সুন্দর, এটার আরো একটু একটু দূরে। তো ওখানে গেছে, আমার মনে হয় কোরআনে পাক তো ওইটা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। উনি বক্তব্য দিচ্ছেন কি জানেন, কোরআনের তাফসীরুল কোরআন বন্ধ করে দিয়ে আপনারা কাফেরদের কাজ করেছেন। কোরআনে পাকের মধ্যে এসেছে মুমিনগণ, মানে কাফেররা বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা বলে এই কোরআন শুনিও না, এই কোরআন শুনলে। দেখছেন কি সুন্দর করে ও কাফেরদের কথা এখানে আমার নবী কি বলেছে, মানে এরা কাফেরের উপর অবতারিত আয়াত মুসলমানদের উপর চালিয়ে দেবে। ঠিক আছে, এখন কোরআনের তাফসীরের নাম দিয়ে আপনি যেটা করতে চেয়েছেন সেটা বন্ধ করে দিয়েছে। কারণ আপনি কোরআনকে কি করেন? ডাল হিসেবে। আপনি কোরআনের তাফসীর আপনি বলতেছেন ওযু ছাড়া কোরআন ধরতে পারবে। সারা জিন্দেগি মুসলমানরা জেনে আসছে এক কথা, আপনি এটা সাধারণ মানুষের মজলিসে কেন বললেন? এটা কোরআনের তাফসীর করতে এসেছেন আপনি। আপনি কোরআনের তাফসীরের নাম দিয়ে বলতেছেন কি হবে আফগান, আমরা হব তালেবান, আমরা হব তালেবান, বাংলা হবে। ও ভাই, তালেবান আপনি ওই দেশে চলে যান। কোন দেশে? ওই দেশে চলে যান, এখানে থাকিয়েন না। আর আরো যদি বেশি অসুবিধা লাগে সৌদি আরব চলে যান। আমার দেশের আলো বাতাস খাইয়া আমার দেশে বলে আফগান বানাইবো। দেখছেন নি অবস্থা?
বেটা আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা যারা এই আমাদের এই ভিডিওগুলো করতেছেন, আপনারা যেন কোনোভাবে কাটসাট করে এই জিনিসগুলো না লাগান। এটা লাগাবেন আমার বদদুয়ার শামিল হবে। আমি আল্লাহর দরবারে দোয়া করব মাওলাই করিম যেন আপনাদেরকে মৃত্যুর আগে লাঞ্ছিত করে মৃত্যু দান করে। আই এম ভেরি সরি। এটা এনে লাগবে না বেটা, তোমরা না করলে লাগবে না, বুঝছো নি? আপনারা ওই করে ফেলেন যে, আর মাঝে মধ্যে আমার নিজেরও বিশ্বাস হয় না, উনি ও জায়গাতে এসে বোমা ফাটাইছে, আমরা কেন বোমা ফাটাবো, জাহেল মূর্খ লোক। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এখন আপনি ঘটনা ঘটাইছেন একটা, আমার নবী আল্লাহ বলতেছেন কাফেররা বলতো আমার নবীর কোরআন না শোনার জন্য। নবীর কোরআনের মধ্যে তাসির আছে, আপনি সেটা আপনি নিজের মধ্যে আপনি কোরআনের পাখি। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী ইরশাদ করেছেন কাফেরের উপর অবতারিত আয়াত এখানের মধ্যে বিসমিল্লাহ করে চালাই দেন। যাই হোক, সেই জায়গার মধ্যে গত 50 বছরে এবং ট্রেন আপ করে একটা নির্দিষ্ট জায়গা থেকে দৌড়ে দৌড়ে এখানে এনে আমরা তফসিরুল কোরআন মাহফিল করে, আন্তর্জাতিক তফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আমি 18টা ক্যাসেট শুনেছি, শুধু আমি ইবনে কাসিরকে একবার শোনার জন্য, শুধু ইমাম রাজির নাম শোনার জন্য। কারণ আপনি আন্তর্জাতিক মুফাসসির, আপনি আমাকে বলবেন, যেহেতু আপনি 3 দিন ব্যাপী তফসির করতেছেন, আপনি আমাকে বলবেন কোরআনের ব্যাপারে অক্সফোর্ডের লেখক অমুক সনে আর্টিকেল লিখেছে, সেই আর্টিকেলের মধ্যে তফসিরের এই কথা বলেছে, ক্যামব্রিজের মধ্যে এই রিসার্চ হয়েছে। কোনো রিসার্চ নাই, কোনো মুফাসসিরের নাম নাই, শুধু আপনি আপনার রাজনীতির মাঠ গরম করেছেন। আমি আপনার রাজনীতিকে ডিসএগ্রি করতেছি না, আপনি রাজনীতি করেন, এভরিবডি, সবার রাইট আছে, কিন্তু আপনি সেটা রাজনীতি বলে করেন। এখন আমার কাকারা আমার এখানে দাওয়াত দিয়েছে, মাহফিলের দাওয়াত, আমি রাজনীতি করতে পারবো না? আপনি বলে কয়ে করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তফসিরুল কোরআনের নাম, আমি গেছি তফসির, আমি আপনার ক্যাসেট তফসির শোনার জন্য শুনেছি। আপনি তফসিরুল কোরআনের নামে লাখ মানুষের মাজমার মধ্যে ওই একটা নির্দিষ্ট জায়গার আকীদা, আমার নবী জানেন না, আমার নবী গায়েব নাই, কিয়ামতের ময়দানে আমার নবী নিজেও জানেন না, আমার নবী বলে ফেল ফেল করে তাকাই থাকবে, সে পিছনে থাকবে যে আমার নবী এমনি করে তাকাই থাকবে। ও ফাজিল। আমার আল্লাহ বলতেছে নবী তো নবী, তো ইন্নাল লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, তো যারা সাবেকুনা বিল খায়রাত, কারণ আমার আল্লাহর বান্দারা 3 ধরনের হয়। এক ধরনের হচ্ছে জালিমুল লিনাফসি, আরেক ধরনের হচ্ছে মুক্তাসিদ, আরেক ধরনের হচ্ছে সাবিকুম বিল খায়রাত। আল্লাহ বলছে আল্লাহর কিতাব ধারণকারী যারা পরবর্তী যুগে, তারা 3 ধরনের, কেউ অনেক গুনাহগার আমরা, কেউ মুক্তাসিদ। আপনি যদি 90-এর দশক 70-এর দশক পর্যন্ত বসে থাকেন, আপনি যদি এক কেন্দ্রিক হন, হবে আমাদের ইনারা হচ্ছেন আসল ফুটবলার, যাদের মাধ্যমে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে। আমি তাদের নাম নিতে হবে না, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এত বড় বড় ইমাম বাকিল্লানির মতো ইমামের নাম আমরা জীবনে নেই না, যারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার প্রচার প্রসারে। ইনারা আমাদের ইমাম না, ইনারা ইমামদের ইমাম। ইমাম দারুকুতনি বাকিল্লানি তখন 17 থেকে 18 বছরের, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সালাম দেয় বাকিল্লানিকে। ছাত্ররা বলতেছে হুজুর আজিম মুহাদ্দিস, ছোট একটা ছেলেকে সালাম দেয়। বেটা দেখতে ছোট হলেও ভিতরে সাগর, ভিতরে 18 বছরের ছেলে বলে ভিতরে সাগর, ইমাম বাকিল্লানির মতো। যাই হোক, তো এই 2 জনের নেতৃত্বে কুল কায়নাতের মুসলমান, আমি যদি আপনি আমাকে পার্সেন্টেজ করতে বলেন, 95 ভাগের উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পতাকার নিচে এই 2 ইমামের নেতৃত্বে একতাবদ্ধ হয়েছে। তো বাকি 5 ভাগ বের হয়ে গেছে, তো আপনি বলবেন মুসলমানরা শতদা বিভক্ত। 5 ভাগ বের হয়ে গেলে শতদা বিভক্ত হয়? ও পানি বের হয়ে গেছে না, কিন্তু আমার কাকা তো আধা ঘন্টা পরে মেশিন বন্ধ করে দিছে। কেন? কারণ রিজার্ভ ট্যাঙ্কি তো পুরাই গেছে, ওই ছিদ্র দিয়ে যে এত পানি বের হয়ে গেল, কোনো বরকত হয়েছে? পানি তো পানির জায়গায় পৌঁছে গেছে। এটাকে বলে মেইন স্ট্রিম, ইংরেজিতে আমরা কি বলি? মেইন স্ট্রিম, পানির মূল স্রোত। এটা ঠিকই এখান থেকে, মানে আমার নবীর দরিয়া থেকে পানিগুলা এসে মুসলমানদের দরিয়ার মধ্যে পড়েছে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আচ্ছা,
মুসলমানরা একেবারে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত প্রায় 95 বেশি উম্মত বলছে আমি হানাফি মাযহাব, তবে ইমাম শাফি আমার ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল আমার ইমাম, ইমাম মালিকও আমার ইমাম। আমরা যখন শাফিঈর দেশে যাই আমরা তো নিজেরা আমিন জোরে বলি। কেন? কারণ উনি আমার ইমামকে সম্মান করেছেন, আমার দায়িত্ব উনাকে সম্মান করা। তুমি আমারে শিখাইতে হবে বেটা আমিন জোরে বলবো না আস্তে বলবো, তুমি তো খেলা জানো না। বুঝতে পেরেছেন? নতুন নতুন ড্রাইভিং শিখলে ঝামেলা হয়ে যায়। নতুন নতুন ড্রাইভার যদি পাশে বসান, বুঝতে পেরেছেন, ড্রাইভার কার ড্রাইভারি করতে দেয় না তো, ব্রেক করেন, ডানে যান, সামনে গাড়ি আসতেছে, তারপরে বামে যাওয়ার সময় এমনি করে নিজে দেখে, ও তুমি দেখলে ড্রাইভার গাড়ি চালাইতে পারবে। এটা ঘটনা কি? নতুন নতুন ড্রাইভিং শিখছে, নতুন নতুন ড্রাইভিং শিখছে। তো নতুন নতুন ড্রাইভিং শিখার লোক হচ্ছে মাছির মতো। মাছি কি কাজ করে? ভাত খাইতে বসছেন, বু তরকারির উপর, বু তরকারির উপর, 2 মিনিট পরে যার ভাতই খাইতাম না। আপনারা বুঝতে পারতেছেন? এটা আমার হযরতে দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি কশফুল মাহজুবের মধ্যে বলছে। কই মাছি কো বন্ড পীর আর মাছি এক, বন্ড পীর আর মাছি এক। কি? তো এই বন্ড তাসাউফের দস্তরখানকে, তাসাউফের দস্তরখান আছে না, তাসাউফের দস্তরখানের মধ্যে এমনি দস্তরখানের মধ্যে মাছি যেমন ভু ভু করে বসে বসে সবাইকে ডিস্টার্ব করে, এই বন্ড ফিরো তাসাউফের দস্তরখানের মধ্যে বসে বসে সাধারণ মানুষকে ডিস্টার্ব করে। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর উম্মত ঐক্যমত্য হয়েছে। উম্মতের মধ্যে কখনো দ্বিমত যেটা হয়েছে সেটা তো ইখতিলাফ হয়েছে, পলিটিক্যাল ডিসএগ্রিমেন্ট হয়েছে, কিন্তু উম্মতের খেলাফত 1350-1300 বছর ধরে উম্মত ধারাবাহিকভাবে করে গেছে। হ্যাঁ, উম্মতের কপালের মধ্যে শনির দশা লেগেছে। উম্মত যখন লোভী হয়েছে, উম্মত যখন পারস্পরিকভাবে মারামারি করেছে, আল্লাহ তাতারিদেরকে, মঙ্গলদেরকে উম্মতের উপর চাপাই দিছে। এরা 22 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। কয় লক্ষ? 22 লাখ মুসলমানদেরকে হত্যা করেছে। উম্মতে মুসলিমার প্রায় 65%, 65% কিতাবাদি নদীর মধ্যে ফেলে দিয়েছে। কারণ তারা জানতো মুসলমানদেরকে ভাঙতে হলে কিতাব ফেলে দিতে হবে, আগে বই ফেলে দিতে হবে। আল্লাহ পাক জানে বিজ্ঞানের, দর্শনের, হাদিসের, তাফসীরের কত বড় বড় কিতাব দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে। আমরা উলামায়ে কেরাম এখনো জানি উসুলুল ফিকহের মধ্যে প্রথম কিতাব ইমাম শাফিঈর, ঘটনা কিন্তু সেরকম না। উসুলুল ফিকহের প্রথম কিতাব ইমামে আজম আবু হানিফার। ইমামে আজম আবু হানিফা বলেছে, ইমামে আজমের 2 ছাত্র ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ দুইজনই লিখেছে, ইমাম জুফরও লিখেছে, এবং ইমাম মুহাম্মদ থেকে পরবর্তীতে ইমাম শাফিঈ কিতাব আকারে লিখে আমরা জানি উনি প্রথম লিখেছেন। ঘটনা সেরকম না, ওই কিতাবাদিগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু পরবর্তী যুগের উলামায়ে কেরামের লিখিত কিতাব থেকে পাওয়া যায় আসল মৌলিক কিতাব ইমামে আজম তার দর্সের মধ্যে ছাত্রদের মাধ্যমে ডিকটেট করিয়ে তৈরি করিয়েছে। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে উম্মত সেই পরিমাণ সমস্যার মধ্যে পড়েছে। 22 লাখ লোক, 22 লক্ষ লোক দরিয়ায়ে দাজলা খুব দীর্ঘদিন পর্যন্ত লালে মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে লাল বর্ণ ধারণ করেছে। 50 বছর রুয়ে জমিনের মধ্যে মুসলমানদের খেলাফতের নাম নেওয়ার কোন লোক ছিল না, কিন্তু দমায় রাখতে পারছে। হায় হায়, 50 বছর পর মুসলমানরা আবার ঘুরে দাঁড়িয়েছে। আবার মুসলমানরা 550 বছর পুরা পৃথিবীকে শাসন করেছে। ওই 50 বছর পরে কাদের মাধ্যমে? এই আউলিয়ায়ে কেরামের মাধ্যমে। তাতারিরা ঢুকছে, মঙ্গলরা ঢুকছে। যখন অস্ত্র কাজে আসছে না, যখন মুসলমানরা ভিতরে ঢুকতে পারতেছে না, আল্লাহর ওয়ালিরা ওই মঙ্গলদের ভিতরে ঢুকে তাদের সিনার ভিতরে ঈমানের গাছ লাগিয়েছে। তাদের মাধ্যমে আবার মুসলমানরা নিজের জায়গায় এসেছে। সুফিয়ায়ে কেরামের এই শক্তি পুরা বিশ্ব এখন জানে। সেই কারণে পশ্চিমা বিশ্ব, আমাদের যখন মুসলিম উম্মার পতন ঘটে, মিডল ইস্টের মধ্যে বিভিন্ন দেশ, তারা প্রথম যেই কাজ করেছে সেটা কি? সেটা হচ্ছে সুফিয়ায়ে কেরামের বিরুদ্ধে মুসলমানদেরকে লাগিয়ে দিয়েছে। কেন? মুসলমানদেরকে পরাস্ত করে কোনো লাভ নাই।
একজন সুফিও যদি কোন রাষ্ট্রের মধ্যে থাকে, সেই মুসলমানদেরকে গুড়িয়ে দাঁড় করানোর জন্য যথেষ্ট। সুতরাং সুফি থাকতে পারবে না, পীর থাকতে পারবে না, মাজার থাকতে পারবে না। এখানে দুইটা বড় ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যারা তাসাউফের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা, আর একটা হচ্ছে আমাদের মধ্যকার ভণ্ডরা। আমাদের মধ্যকার ভণ্ডরা। আপনারা আল্লাহর ওয়াস্তে যখন কোন পীর মজলিসের মধ্যে উঠে বলবে আমি শাইখুত তরিকত, সেই পীরের দরবারে যায়েন না, বায়াতও গ্রহণ করিয়েন। সত্যিকার পীর কখনো বলবে না উনি আমার মুরিদ। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর ওয়াস্তে যখন দেখবেন ভণ্ডামি হচ্ছে, যখন দেখবেন বড় মসনদ সাজানো হয়েছে, যখন দেখবেন ওরস বাদে দরবারের মধ্যে কোনো কোয়ালিটি খেদমত নাই, যখন দরবারের মধ্যে থেকে দার্স খতম হয়ে যাবে, সুফিয়ায়ে কেরামের কিতাবাদি পড়ানো খতম হয়ে যাবে। কারণ সুফিয়ায়ে কেরামের কিতাব পড়াইলে তো আপনি বুঝতে পারবেন তাসাউফ আসলে কি, তাসাউফ আসলে কি। তখন তো আপনার পকেট বন্ধ হয়ে যাবে। সুতরাং যখন দরবার থেকে কোয়ালিটি কাজ, মানুষের খেদমত, মানুষকে সহযোগিতা, সমাজের খেদমত, সমাজের সহযোগিতা, এবং যখন দেখবেন দার্স উঠে গেছে, যখন দেখবেন দরবারের মধ্যে এলিটনেস এসে গেছে। কি এসে গেছে? এলিটনেস। মানে বড় গাড়ি, বড় বাড়ি, সবার সাথে মিশতে পারে না। আমার নবী এত অল্প সময়ের মধ্যে মানুষের অন্তরে অন্তরে রাজ করার মূল কারণ, আমার নবী নিজেকে এলিট হিসেবে প্রতিষ্ঠা করেন নাই। আমার নবী সাধারণ মানুষজনের সাথে মিশতেন। গরিব আমার নবীর দরবারে এসে বসে থাকলে গরিবও কমফোর্ট ফিল করতেন। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা বড় ছাড়া ছোটদেরকে তো গণি না। তো এখানে দুইটা ফ্যাক্টর কাজ করেছে। একটা হচ্ছে আমাদের ভণ্ডামি এবং আমাদের অজ্ঞতা। আপনি জানেনও না তাসাউফ কি, আপনি পীরে তরিকত হয়ে বসে আছেন। আপনি ভালো করে কোরআনে পাঠ পড়তে জানেন না, আপনি পীরে তরিকত হয়ে বসে আছেন। তো এটা আবার মূল ঘটনা আছে। পতন যখন সমাজের মধ্যে ঘটে, সব সেক্টরের মধ্যে পতন ঘটে, সেভাবে এখানেও পতনটা ঘটেছে। এখানে আমাদের মধ্যে এই ঘটনা, আর অপোজিট থেকে আপনারা কালকে আমরা ছাত্রদেরকে আমাদের ক্লাসে পড়াচ্ছিলাম কি কাজ করেছে আপনারা দেখেন। ব্রিটিশরা যখন এই দেশ থেকে চলে যায়, তো এই দেশ থেকে চলে গেলে তারা কি চাচ্ছে আপনাদেরকে ছেড়ে চলে যেতে? না, তারা চিন্তা করেছে চলে যাব ঠিক, কিন্তু থেকে যাব। চলে যাব ঠিক, কিন্তু থেকে যাব কেমনে? তো আমি থাকবো না, কিন্তু আমার আইডিওলজি, আমার আদর্শ, আমার জীবন যাপনের তরিকা সবকিছু আমি মুসলমানদেরকে দিয়ে যাব। তারা চলে গেছে। আজকে আমাদের চিন্তা চেতনা, উঠা বসা, কাপড় চোপড় সবকিছুর মধ্যে তাদের রাজ, তাদের রাজ। আপনি গ্রাম থেকে গ্রামাঞ্চলে আমাদের ছেলেরা ভাত খেতে চায় না। এখন কি খেতে চায়? বার্গার, চিকেন ফ্রাই। এগুলা খারাপ কিছু না, অবশ্যই খাবেন, আমরাও খাই। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি, একটা মেসেজ দিতে চাচ্ছি, যে খাওনের তরিকা পর্যন্ত ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে। ঘরে ঘরে পৌঁছিয়ে তারা চলে গেল। চলে যাওয়ার পরে তারা কি করেছে দেখেন। আমরা কিভাবে চিন্তা করি, তারা কিভাবে চিন্তা করে। তারা একটা গবেষণা সেল তৈরি করেছে, সেখানে বড় বড় গবেষকদেরকে নিয়োগ দিয়েছে, মিলিয়ন মিলিয়ন পাউন্ড সেখানে ইনভেস্ট করেছে। তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হচ্ছে এশিয়ার মধ্যে যেই সমস্ত মানুষগুলা থাকে, সমস্ত মানুষ মেইনলি মুসলমান। আমি আপনাদেরকে কি বললাম? সমস্ত মানুষ মেইনলি মুসলমান। তাদের চিন্তা চেতনা, সংস্কৃতি, ধর্ম, ইমোশন সবকিছু নিয়ে গবেষণা করবে। গবেষণা করে ইংরেজিতে বই আকারে প্রকাশ করবে। তাদের চিন্তা ছিল কি জানেন? চিন্তা দেখেন, যেহেতু আমরা এশিয়া মহাদেশের মধ্যে চলে যাওয়ার সময় মুসলমানদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে দিয়েছি। শিক্ষা ব্যবস্থায় কি করেছি? এটা সেকুলার এডুকেশন স্কুল, এটা ইসলামিক এডুকেশন মাদ্রাসা। পৃথিবীর নতুন শিক্ষা ব্যবস্থা পাচ্ছে। মুসলমানরা এই শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত ছিল না। স্কুলকে যদি আরবি করেন মাদ্রাসা হয়, আর মাদ্রাসাকে যদি ইংরেজিতে করেন স্কুল হয়। কিন্তু করে দিয়েছে কি? এটা বলে স্কুল, আমরাও বলি এটা স্কুল, এটা মাদ্রাসা।
স্কুলকে যখন আবার আমাদের ছেলেরা আরবিতে অনুবাদ করে আবার এটাকে বলে মাদ্রাসা, দেখছেন নি? দুইটা করছে, করে মাদ্রাসার সিলেবাস তৈরি করেছে। সেকুলার লাইনে ইসলামকে কমিয়ে একেবারে মিনিমাম লেভেলে নিয়ে এসেছে। তবুও যা ছিল তা দিয়ে একজন বাংলা শিক্ষিত, যে কোনো বিষয়ের শিক্ষিত মসজিদের ইমামতি করতে পারত। যতটুকুন মাসলা মাসাইল আমার মনে আছে, আমি প্রাইমারি ভাবে ব্যাকরণ এলমে নাহু শিখেছি আমার আব্বার কাছ থেকে। তো উনি তো মাদ্রাসার লোক না, উনি তো ইনকাম ট্যাক্সের কমিশনার, সেকুলার এডুকেটেড লোক। তো উনি কেমনে শিখালেন? কারণ উনি স্কুলের মধ্যে এটা শিখেছেন। হাদিস এখনো বলে বোধ হাদিস মুখস্থ আছে, ওই 40 না 41টা হাদিস মুখস্থ করতে হইতো, নাকি 100টা? জি 40টা হাদিস বলে মুখস্থ করতে হইতো আগে, ওগুলো এখনো মুখস্থ ঠুটস্থ। আচ্ছা, তবুও মিনিমাম লেভেল। এখন আস্তে আস্তে আল্লাহ পাক জানে আমরা মিনিমামকে কি বলবো, শব্দ নাই আর। আচ্ছা, এখন ইনি যাচ্ছেন স্কুলে, আধুনিক বিজ্ঞান করছে, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবকিছু করছে। চাকরি বাকরি সব সেকুলার লাইনে, সে অফিসার প্রফেসর সবকিছু হইতেছে। সোসাইটির মধ্যে দুইটা তবকা হয়ে গেছে, একটা উপরের কারা, ইনারা। এরপরে মাদ্রাসার লাইন, মাদ্রাসার মধ্যে সিলেবাসকে পরিবর্তন এমন ভাবে করেছে আমাদের ছেলেরা জানেও না। আমাদের ফুকাহায়ে মিল্লাত, আমাদের যারা ফকি, তারা কিতাবের মধ্যে কি কি চ্যাপ্টার আলোচনা করেছে। ফিকহের মধ্যে আইনের হেন কোনো বিষয় নাই যেটা আমাদের ফিকহের মধ্যে উল্লেখ নাই। ব্যাংকিং থেকে শুরু করে, ফাইন্যান্স থেকে শুরু করে, কনস্টিটিউশন থেকে শুরু করে, কোর্ট থেকে শুরু করে, প্রধান বিচারপতির আদব এটিকেটস থেকে শুরু করে, এটা আমাদের ছেলেরা জানেও না। যে হেদায়ার মধ্যে, হেদায়া আমরা পড়ি বুয়ু, শেফা ও তারপরে জাকাতের মধ্যে উটের জাকাত, হাতির জাকাত, মডার্ন সবকিছু থেকে বঞ্চিত রাখা হয়েছে। অথচ এখানেও কিন্তু বড় বড় ব্রেইন, কিন্তু সিলেবাসের কারণে সামনের দিকে যেতে পারছে না। এই যে ফিকার মধ্যে, হেদায়ার মধ্যে আদাবুল কাজী, প্রধান বিচারপতির বিচার পরিচালনার এটিকেটস বলি আমরা, আদাব, শিষ্টাচার, এগুলো আমাদের ফিকার কিতাবে আছে, কিন্তু কিছুই পড়ানো হয় না। সিলেবাসের মধ্যে রাখা হয়েছে কিতাবুন নেকাহ, শুধু বিয়ে পড়াবেন। এরপরে মানুষ মারা গেলে জানাজা, দাফন কাফন। সেই কারণে আপনারা জানাজা, বিয়ে এগুলা বাদে আমাদের কাছে মাসলা মাসাইলের জন্য আসেনি না, আপনারা বুঝতে পেরেছেন। এরপরে জমিন, বই বেচা কিনা মানে আধুনিক ফাইন্যান্স পড়ানো হয় না, এটার মধ্যে কোনো কাজই করা হয় নাই। এটার মধ্যে যে আধুনিক উলামায়ে কেরাম রিসার্চ করেছে সেটা আনাই হয় নাই। আমার ছেলেরা জানেও না, তারা বইয়ের মধ্যে পড়তেছে কি। আমাদের উলামায়ে কেরাম কি করেন, ওনারা ফিকা পড়ানোর সময়ও ছেলেদেরকে নাহু পড়ান। কি পড়ান? গ্রামার। এখানে জের হয়েছে কেন, এখানে জবর হয়েছে কেন, অথচ পড়াইতেছে কিতাবুল বুয়ু, চ্যাপ্টার অফ ট্রানজাকশন। আপনি 1 বছর পরে আমার ছেলে যখন বের হবে, তার জানতে হবে ট্রানজাকশন কাকে বলে। সে ট্রানজাকশন পর্যন্ত জানে না। কেন? পুরো 1 বছর সে গ্রামার পড়েছে। কেন? কারণ তাকে যে বিষয়টা পড়ানো হচ্ছে সেটা আধুনিক দুনিয়ার সাথে সেটার কোনো সম্পর্ক নাই। এখান থেকে ছেলে যখন, তাদের টার্গেট কি ছিল? তাদের টার্গেট ছিল এই অবস্থা যদি সামনের দিকে যেতে থাকে, 50 বছর পরে ভালো কোনো ঘরানা থেকে ছেলেদেরকে মাদ্রাসায় দেওয়া বন্ধ করে দেবে। কেন? কারণ মাদ্রাসা থেকে বের হলে সে চাকরি পাবে না, তার চাকরি সীমিত হয়ে গেছে। হয় মসজিদ, নয় মাদ্রাসা। মসজিদ, মাদ্রাসা, দাওয়াত, এই 3টা কাজ বাদে সমাজের কোন সেক্টরে তার কোনো জব থাকবে না। এখন হয় নাই জিনিসটা, হয়েছে না জিনিসটা? আমরা রাস্তায় রাস্তায় হাঁটি, কেউ জিজ্ঞেস করার নাই। আবার মসজিদের ইমামতি নিলে সভাপতির কারণে কথা বলতে পারি না। গায়রত খতম হয়ে গেছে। ইম্পর্টেন্ট কোন মিটিং এর মধ্যে আমাদেরকে ডাকা হয় না। মানুষ মারা গেলে গোসল দেওয়ানোর জন্য ডাকা হয় কারা? যারা আমার নবীর দ্বীনের বাগানের খাদেম, যাদেরকে আমার নবী বলে গেছে আমার এলমের ওয়ারিসেরা বরবাদ করে দিয়েছে এই খবিসগুলা যাওয়ার সময়। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে
আমরা মুনাফেকরা এখানে দ্বিতীয় করে রিভাইভাল করি নাই, সংস্কার করি নাই। আমরা চাচ্ছি দিনকে বের করে দিতে, কিন্তু ভুলে গেছি দিন যখন কোন সমাজ থেকে বের হয়ে যায়, দিন দুইটা জিনিস নিয়ে বের হয়ে যায়। প্রথম যেই জিনিস যেটার কারণে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারি, সেটার নাম মানসিক শান্তি। দিন যখন বের হয়, দিন মানসিক শান্তি নিয়ে বের হয়ে যাবে, দিন মানসিক শান্তি নিয়ে বের হয়ে যাবে। সেই কারণে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, ইউরোপ বলেন, সব দেশের মধ্যে টাকার ছড়াছড়ি, কিন্তু কোন একটা কোণার মধ্যে 2 টাকার শান্তি নাই। যার কাছে 3 টাকা সেও বলছে খুব খারাপ অবস্থা, যার কাছে লাখ টাকা সেও বলতেছে খুব খারাপ অবস্থা, যার স্বর্ণের দোকানের মধ্যে মিলিয়ন পাউন্ডের স্বর্ণ সেও বলতেছে হুজুর অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। ইঞ্জিনিয়ার বলতেছে অবস্থা খারাপ, মিনিস্টার বলতেছে অবস্থা খারাপ, কিন্তু মসজিদের ইমাম বলছে কোনোদিন অবস্থা খারাপ। এরপরেও কি আমরা বুঝবো না, চোখ খুলবে না? যাই হোক, আমি আপনাদেরকে, এটা আমার হৃদয়ের আওয়াজ, আমি চাইছি পুরো সিনারিওটা আপনারা বুঝেন। বের হয়ে গেছে সাদারা, সুটেড বুটেড, হোয়াইট স্কিন। আমরা এগুলা এখানে বললেও আমাদের ঝামেলা, বাইরে টাইরে যেতে হয়, বুঝতে পেরেছেন? কারণ এখানে আমাদের কিছু লোক মুনাফেক, এরা এমবেসির মধ্যে গিয়ে দেখায়, সি তোমার লোকরা কি বলছে, এটা আবার ইংরেজিতে ট্রান্সলেট করে। আরেকটা দেশের মধ্যে এখানে বললে ওরা কি করে কাট করে লাগাই দেয়, এটা আরেক ঝামেলা। সিটেঙ্গে বাস হইলে সিটেঙ্গে বলতাম, কেউ বুঝতো না। আরেক দেশের মধ্যে শুধু শুধু দাঁড় করাই রাখছে, কোনো কারণ ছাড়া 1.5 ঘন্টা দাঁড় করাই রাখছে, পাসপোর্টের কারণে ফেলেও দিতে পারতেছে না। আমি তো বুঝছি কোন একটা জায়গায় কোন একটা সমস্যা হয়েছে। আমার ফেসবুকের মধ্যে এত মানুষ কেন, বক্তব্য এত মানুষে শুনে কেন? মানুষ তাহলে তো আপনি আমাকে আবার দেশে পাঠাইতে হবে, ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করবো তোমরা আমার বক্তব্য কেন শুনো। কারণ এখন আমি বললে তো মিথ্যা বলা হবে, তাদেরকে তো আমি জিজ্ঞেস করি নাই তারা কেন শুনে। এই যে ঘটনাগুলা ঘটতেছে কেন, আমাদের এখানে আমাদের কিছু লোক আছে, তারা কি করে এগুলা দেখায়। দেখেন আপনাদের লোক কি বলে, কেমনে কথা বলে। তারা এই কাজগুলা করে গেছে, তাদের আইডিয়া ছিল 50 বছর পরে এখানে কোনো খাতে পিতে গারানেছে টাকা পয়সা আছে এমন ঘরানা থেকে মাদ্রাসায় আসবে না। আচ্ছা, এরপরে কি করছে, তো শিক্ষিত শ্রেণী হঠাৎ করে যদি তারা দিন জানতে চায়, তারা কেমনে জানবে? কারণ আরবি তো শিক্ষা ব্যবস্থা থেকে খতম, আরবি শিক্ষা ব্যবস্থা থেকে খতম। আরবি বলতে পারা, আরবি জানা, জানেও না জাহেল মূর্খরা। আরে বেটা, এই ইংরেজির ডিকশনারি কত হবে, 1400 পৃষ্ঠার পেজ, অক্সফোর্ড ডিকশনারি, এটাই তো ইংরেজি ডিকশনারি। এটা খাইয়ে ফেলছেন মানে ইংরেজি খাইয়ে ফেলছেন, ঠিক না? ও বেটা, আরবির যেটা ডিকশনারি আমার কাছে যেটা আছে সেটা তো 17 খণ্ডের লিসানুল আরব, ইমাম ইবনে মনজুরের। সেখানে একটা খণ্ড মিনিমাম 600 পৃষ্ঠার। তো এত এক্সটেন্সিভ একটা ভাষা, পৃথিবীর সকল ভাষার মধ্যে পরিবর্তন এসেছে, সকল ভাষা গত 100 বছরের মধ্যে। আপনি 100 বছর আগের উর্দু, আজকে থেকে 70-80 বছর আগের উর্দু আর এখনকার উর্দু, আসমান জমিনের ফারাক। বাংলা আসমান জমিনের ফারাক। সমস্ত ভাষার মধ্যে পরিবর্তন এসেছে, এক ভাষার মধ্যে পরিবর্তন আসে নাই, সেটা আমাদের আরবি ভাষা। কেন? আমার নবীর জিন্দা মুজিজা। আরবির মধ্যে পরিবর্তন আসলে তাইলে কোরআন আর মানুষের ভাষার মধ্যে হেরফের হয়ে যাবে। কোরআনের মুজিজা দেখেন, এটা বলে এজাজুল কোরআন। কোরআন যে মুজিজা, একটা জায়গার মধ্যে আমি আমাদের লোকাল এমপিকে বুঝাইতে চাচ্ছিলাম, এই কোরআন মানে আমি কেমনে বুঝবো এটা মুজিজা? আল্লাহ বেটা সব বাদ দে, পৃথিবীর সমস্ত ভাষা তারে বলতেছি, তুই জানো চাউসারিয়ান ইংলিশ বলে, কি ইংলিশ? চাউসারিয়ান ইংলিশ। আজ থেকে 250-300 বছর আগে চাউসারিয়ান ইংলিশ বুঝার লোক ইংল্যান্ডের মধ্যে এখন নাই। শেষ যিনি চাউসারিয়ান ইংলিশ বুঝতেন উনি গত 2 বছর আগে মারা গেছেন। তাইলে 300 বছর আগের ইংরেজি বুঝার লোক বর্তমানে নাই। আর আমাদের ছোট ছোট হাসান র কিতাব পড়াই বেটা 500 বছর আগের, 500 বছর আগের। কেন? কারণ আরবির মধ্যে সেই অর্থে পরিবর্তন আসে নাই। আজকেও যদি আমার নবী কোথাও আসে বলে, আমরা যদি আমার নবীর দরবারে যাই, আমার নবী যদি আমাদেরকে জিজ্ঞেস করে কাইফা হালুকুম, আমরা বুঝবো, আমরা তুমিকে উত্তর দিতে পারবো ইয়া রাসূলুল্লাহ।
আপনারা বুঝতে পেরেছেন? কোন পরিবর্তন আসে, এটা কোরআনের মুজিজা, এটা এজাজুল কোরআন, এটা আমার নবীর জিন্দা মুজিজা। সমস্ত ভাষার মধ্যে পরিবর্তন হয়েছে, আরবির মধ্যে কোনো পরিবর্তন সেই অর্থে আসে নাই। আমি এখন তো ভাষা তো ফারাক হয়ে গেছে। আধুনিক শিক্ষিত যারা, তারা যদি ইংরেজি এই ধর্ম শিখতে চায়, তারা কেমনে শিখবে? ওই গবেষণা সেল থেকে ইংরেজিতে আমার নবীর ইতিহাস, মুসলমানদের ইতিহাস, ইসলামিক আইন, ইসলামিক তাসাব্বুফ, এই সুন্নাহ, এগুলার উপর কিতাব লিখছে। কিতাবের নামগুলা কত সুন্দর সুন্দর দেখেন। দ্য অরিজিন অফ মোহামেডান জুরিসপ্রুডেন্স, দ্য অরিজিন অফ মোহামেডান জুরিসপ্রুডেন্স। এটা যে বেয়াদবে লিখছে, নামে বোঝা যাইতেছে না। মোহামেডান জুরিসপ্রুডেন্স, ও মোহামেডান মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য অরিজিন মানে শিকড়, অর্থাৎ মোহাম্মদের আইনের আসল, যেটাকে আমরা উসুল বলি, শিকড়, অরিজিন। আমরা কি এটা মোহামেডান বলি? আমরা ঈসা আলাইহিস সালামের নাম নেওয়ার সময় সম্মানের সাথে যা লিখি, সম্মানের সাথে না। তো এটা যে বেয়াদবে লিখছে, বুঝার কোনো উপায়, এটা আর আমার চিন্তা করতে হবে। লিখছে অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, আমাদের লোকজন পড়ে। আপনারা যারা টকশোতে দেখেন, লোকজন ধর্ম নিয়ে অ্যানালাইসিস করতেছে, সব এই কিতাবগুলা থেকে নেওয়া। কি লেখছে দেখেন, প্রবলেম অফ মুসলিম জুরিসপ্রুডেন্স, দ্য কনসেপ্ট অফ সুন্নাহ। লিখতে আপনি দেখবেন, ওয়াও, আপনারা তো মনে করবেন, আমাদের যারা স্কলার, যারা টিভিতে টকশো করেন, ওনারা মনে করেন কি, ওয়াও, কত দারুণ লেখা। সমস্ত কিতাবের সামারি দেখেন, সামারি। আপনি যদি আমাকে বলেন, হুজুর এরা কি বুঝাইতে চাইছে, এদের থিসিস তিনটা। প্রথম বলতেছে, মুসলমানদের যে আইন, যেটাকে ওরা ফিকহে ইসলামী বলে, ইসলামিক ফিক, আমাদের যারা লামাযহাবী, ইনারও, আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু শুনে দেখেন। ফিকহে ইসলামী এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কোনো কিছু না। এটা তো মুসলমান আলেমরা পরবর্তীতে ইহুদি আইন, খ্রিস্টান আইন, আরবদের অজ্ঞতার যুগে বিভিন্ন আইন, রোমান আইন, সবকিছুকে নিয়ে গসা মাজা করে মুসলমান আইন বলে চালাই দিছে। দেখছেন না কি সুন্দর? মানি আমাদের কিছুই নাই। আমরা বালি কিনছি আমার কাকা থেকে, সিমেন্ট কিনছি এর কাছ থেকে, মিস্ত্রি ভাড়া করছি এখান থেকে, ইট নিছি আরেকজনের কাছ থেকে, সবকিছু নিয়ে আমরা আমাদের ঘর বানাইছি। আমাদের কোনো কিছু নাই। তো ইনারা যখন এগুলা পড়েন, আমাদের শিক্ষিত শ্রেণী, তো ওনারা মনে করেন, হ্যাঁ এটাই তো ঠিক, এটা ইহুদি আইন, এটা খ্রিস্টান আইন, এটা রোমান আইন। কারণ উনি যার চোখ দিয়ে ধর্মকে দেখতেছেন, সেই ব্যক্তি আমার নবীর নবুয়তি বিশ্বাস করে না। সেই ব্যক্তি আমার নবীর নবুয়তি বিশ্বাস করে না। আমি যখন এই কথা একজনকে বলছি, কোনা গবেষকের গবেষণা তো, তখন আমি ওনারে বলছি, ভাইজান, জামাত ইসলাম যদি বাংলাদেশের ইতিহাসের বই লিখে, আপনি পড়বেন? একই যুক্তি যদি আমি আপনাকে দেই যে গবেষকের গবেষণা পড়ে দেখেন না, চুপ হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে মুসলমানদের মধ্যে তাসাব্বুফ বা সুফিবাদ, এগুলো আসলে মুসলমানদের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে কিছু নাই। এটা তো মুসলমানদের মৌলবীরা পরবর্তীতে খ্রিস্টান থেকে, হিন্দু ধর্ম থেকে, ইহুদি থেকে নিয়ে এটাকে আত-তাসাউফুল ইসলামী বলে চালাই দিছে। বলে 2, 3, মুসলমানরা যেগুলাকে সুন্নাহ বলে, সুন্নাহ আসলে এটা নবীর যুগে না, ইভেন সাহাবীর যুগেও, কম্পানিয়নদের যুগেও সুন্নাহ মানে হচ্ছে তরিকা। শব্দের অর্থ দিয়ে খেলা দেখেন, তরিকা। এগুলাকে মুসলমানরা বর্তমানে সুন্নাহ বলে যেটা বুঝায়, সেটা তো পরবর্তী যুগের আলেমরা এটা তৈরি করেছে। এবং এই ক্ষেত্রে প্রধান আর্কিটেক্ট শাফেঈ, প্রধান আর্কিটেক্টকে ইমাম শাফেঈ। তার মানে এখন তারা কি, তাদের উদ্দেশ্য কি? কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের এখানে হাদিসে রাসূলের কোনো লিগ্যাল, আইনগত কোনো ভিত্তি নাই। এটাকে আমরা মুনকিরিনে হুজ্জিয়তে সুন্নাহ বলি। মানে আমার নবীর সুন্নতের
অথরিটিকে অস্বীকার করা। যারা বর্তমানে নিজেদেরকে আহলে কোরআন বলে, কি বলে? আহলে কোরআন। এদের যুক্তি এরা কোত্থেকে নেয়? এই কিতাবগুলা থেকে। কিন্তু ডিবেট করার সময় কথাগুলো এমন ভাবে বলে যেন নিজে নিজে লেখাপড়া করে নিজেরা বলতেছে সবকিছু। আমি একজনের বক্তব্য শুনে মনে মনে হাসতেছি। সবকিছু ওই জোসেফ শেখ, আমরা কালকে হাসানদেরকে বলছি, জোসেফ শেখের কিতাব থেকে পড়ে পড়ে ডিবেট করে। ফাজিলের ফাজিল। আপনারা বুঝতে পারছেন? কোন আলেম কখনো আমার নবীর হাদিসের হুজ্জিয়তকে অস্বীকার করছে? কোন আলেম করে নাই, সব সাধারণ শ্রেণী। এটাই হচ্ছে ওদের থিসিস, সাধারণ মাইন্ডকে কনফিউজ করার জন্য, সাধারণ মাইন্ডকে কনফিউজ করার জন্য। এখন আমাদের এই ভাইয়েরা যখন, আধুনিক শিক্ষার ভাইয়েরা যখন এগুলা পড়ে, তারা কনফিউজড হয়। তারা যখন আমার নবীর জীবনী জানবেন, কোত্থেকে জানবেন? ইংরেজি সোর্স থেকে। আপনারা বুঝতে পেরেছেন সফলতা কোথায় এসেছে? সফলতা এসেছে ওনারা যেটা করতে চেয়েছেন সেটা হয়ে গেছে। এখন আমরা আমাদের ঘর থেকে মাদ্রাসায় কাউকে দেই না। আজকে আপনারা যে এতিমখানা করেছেন, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খের দান করুন। আমরা দ্বীনের খেদমতের ভার এদের উপর ছেড়ে দিয়েছি। আমরা নিজেদের ছেলেপুলে এই জায়গার মধ্যে দেই না। অথচ প্রত্যেক এলাকার ভালো ভালো পরিবার থেকে 2-3টা ছেলে যদি এখানে দিতেন, সমাজে সুরত পরিবর্তন হয়ে যেত। আমাকে একজন বলছেন, তাইলে এখন কি করতে হবে? আনলাম 50টা বছর লাগবে শুধু। আপনি ভালো ভালো পরিবার থেকে ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান, দেশে বিদেশে লেখাপড়া করান, 50 বছর পরে বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। তখন এই ছেলেগুলাকে যখন টকশোতে বসাবেন, টকশোর মধ্যে ঝড় তৈরি হবে, কারণ এরা ইংরেজি, উর্দু, আরবি 3মুখী ভাষা বলবে, আপনি কন্ট্রোল করতে পারবেন না। এখন আপনারা কি করেন? ইংরেজি বলে জারি মারলে আমাদের ভাইগুলা ভয় পেয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমাদের ছেলেরা গবেষণার সুযোগ পায় না, তাদের উপর পরিবারের ইনকামের একটা চাপ থাকে। আপনি তাদেরকে যদি এই জায়গা থেকে রিলিজ করে দিতেন, তারা যদি সুযোগ পাইতো লেখাপড়া করার, আল্লাহর ইজ্জতের কসম, মাদ্রাসার মধ্যে এখনো পর্যন্ত যত দারুণ দারুণ মেধা, এরা আগুন লাগাই দিতে পারবে, জ্ঞানের আগুন। আপনারা বুঝতে পেরেছেন? এই পরিস্থিতির মধ্যে আমরা এসে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের যদি না হইতো, আল্লাহ পাক জানে এখানে ধর্মের ক্ষেত্রে কি দুর্ঘটনা ঘটে যেত। সুফিয়ায়ে কেরামের বদৌলতে, আল্লাহ রসুলের নেগাহে করমে আমরা এখন এই অবস্থার মধ্যে আছি। এবং মাহফিলগুলার মাধ্যমে সুফিয়ায়ে কেরামের মাধ্যমে, তাদের মেইন টার্গেট ছিল সুফিয়ায়ে কেরাম। মানে এলাকার মধ্যে কোনো মাজার থাকতে পারবে না, সেই জায়গার মধ্যে আরেকটা কাজ শুরু করেছে মিডল ইস্টকে দিয়ে। মুসলমানদের সমাজের মধ্যে একটা সংস্কারবাদী আন্দোলন শুরু করেছে। কি আন্দোলন? সংস্কারবাদী। আমার ভাইয়েরা নিজেদের নাম দেয় সালাফি। কি নাম দেয়? সালাফি। মানি আপনি এগুলা বলিয়েন না, একদম আমরা পিছনের যুগে আল্লাহ রসুলের সময়কালে দিন যেটা সেটা, আল্লাহ রসুলের কালে দিন যেটা সেটা। এই মুভমেন্টটা পৃথিবীর একটা জায়গা থেকে শুরু হয়েছে। যেই জায়গা থেকে শুরু হয়েছে সেই জায়গার মধ্যে মাজারগুলাকে ভেঙে দেওয়া হয়েছে। মাজারগুলা ভেঙে দিয়ে এখানে মুভমেন্টের পতাকার মধ্যে লেখা আছে শিরক আর বেদাত মুক্ত ধর্ম। শিরক আর বেদাত মুক্ত ধর্ম নাম দিয়েছে কি? সংস্কার। কেন? তো মুসলমানদের মধ্যে শিরক আর বেদাত ঢুকে গেছে, মূল কনসেপ্ট কিন্তু আমাদের না, এই কনসেপ্টও বাইরের। কেন? এটাকে আমরা ইংরেজিতে পিউরিটান মুভমেন্ট বলি। কি মুভমেন্ট? পিউরিটান মুভমেন্ট। খ্রিস্টানরা করেছে। কি করেছে? খ্রিস্টানদের মধ্যে পাদ্রীরা যা বলতো তা ধর্ম, পাদ্রীরা যা বলতো তা ধর্ম। ওখানে তো আর কোরআন সুন্নাহ নাই, মিলাই দেখবেন। পাদ্রীরা যদি বলে ডানে যাইতে, আপনি ডানে যাইতে বাধ্য, ডানে যাওয়া ফরজ। যদি আপনি পাদ্রীর ডানে যাওয়ার বিরুদ্ধে কথা বলেন, তাইলে তো আপনার বিরুদ্ধে ধর্মদ্রোহিতার কেস আনা হয়। বুঝতে পেরেছেন? জানাই ফেলবে দরকার হলে। সেই কারণে সেই জায়গার মধ্যে একটা মুভমেন্ট শুরু হয়, পিউরিটান মুভমেন্ট। আমরা সংস্কার চাই ধর্মের। একই কনসেপ্টে আমাদের এখানেও শুরু হয়েছে। কিন্তু খ্রিস্টানরা যে সমস্যায় পড়েছে সেই সমস্যা মুসলমানদের মধ্যে কখনো হয় নাই। কেন? কারণ আমার নবী ধর্মের সোর্স করে দিয়েছে 3টা। কয়টা?
আপনারা চারটা বলেন, আসলে তো চারটা, কিন্তু আমি মৌলিকভাবে বুঝাইতে চাচ্ছি। কোরআন, সুন্নাহ এবং কে? উলামা। উলামা। আপনারা আলেমদের বিরুদ্ধে লেগে থাকেন, ও আলেম বাদ দেন। ও বেটা, আলেম বাদ দিলে কোরআনের আয়াত বাদ দিতে হবে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এরপরে কি? ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রাসূল, উলিল আমর। এখন উলিল আমর কে? তো উলিল আমর কে এটা আপনি বলবেন না? আপনি বলতে হবে না, এটা আমি কোরআনকে জিজ্ঞেস করব, এরপর হাদিসকে জিজ্ঞেস করব। কোরআনে পাকের মধ্যে এক্সপার্ট যারা, তাদেরকে কোরআন এক জায়গায় বলেছে আহলুজ জিকর। কে বলেছে? আহলুজ। ফাসআলু আহলাজ জিকর ইন কুনতুম লা তাআলামুন। না বুঝলে যারা আহলুজ জিকর, আহলুজ জিকর আহলুল ইলম না মাওলা, আহলুল ইলম। কিন্তু আহলুল ইলম যে একটা উপরে কেন? কারণ আহলুল ইলম যারা, সমস্ত আলেম উপকারী হয় না। সমস্ত আলেম উপকারী হয় না কেন? কারণ ইলম দুই প্রকার, একটা ইলমে নাফে মানে উপকারী জ্ঞান এবং অপকারী জ্ঞান। ইয়া রব, এখন উপকারী অপকারী কোথায় খুঁজবো? আমার নবী বলে গেছেন, সুফিয়ায়ে কেরাম আমাদেরকে ইঙ্গিত দিয়ে গেছে, তুমি আলেম দেখলে বুঝতে পারবা জ্ঞান উপকারী না অপকারী। কেমনে? যেই জ্ঞান, যে আলেমের সুহবত তোমার ভিতরে আল্লাহর ভয় জাগাবে, আখিরাতের প্রতি আসক্তির জন্মাবে, দুনিয়ার লোভ বের হয়ে যাবে, তোমার অন্তর নরম হবে, তোমার চরিত্রের পরিবর্তন হবে, তোমার চোখ দিয়ে পানি ঝরতে চাইবে, কেমন যেন একটা ইশক এবং হাল তারি হবে, তো তুমি বুঝতে পারবে এই আলেম উপকারী, এই আলেমের ইলম উপকারী। কোরআন, সুন্নাহ, উলামা। কোরআন, সুন্নাহ, উলামা। এখন এরা কি করে? এরা ব্যাখ্যা করে। এরা কি করে? ব্যাখ্যা করে। উম্মতের যদি কোনো কিছু বুঝে না আসে, বুঝাই দেয়। যখন সমাজের মধ্যে নতুন নতুন প্রশ্ন তৈরি হয়, এরা প্রশ্নের উত্তর দেয়। এরা প্রশ্নের উত্তর দেয়। তো এরাও আমাদের ধর্মের, আপনি যদি বলেন না ইসলামী শরীয়তের আলোকে বলেন, তো একবার দেখলাম উনি আলেমের কথা বলাতে এই সেইটা উঠছে, সেইটা উঠে বলে কি, আপনাকে বলছি শরীয়তের আলোকে বলতে। হুজুর বলতেছে আমি শরীয়তের আলোকে তো বলতেছি। না না না, কোরআন সুন্নাহ। ও কোরআন শরীয়ত বলতেছে, শরীয়তের চোখ তিনটা। কয় চোখ? শরীয়ত তিন চোখা। কোরআনের এক চোখ, হাদিসের এক চোখ, আলেমের আরেক চোখ। তবে ফারাক হচ্ছে এতটুকু, আলেম কথা যেটা বলবে সেটার একটা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট দলিল কোরআন এবং সুন্নাহ থেকে দিতে হবে একটা। দ্বিতীয় ফারাক হচ্ছে কোরআন এবং সুন্নাহ আনচেঞ্জেবল, অপরিবর্তনীয়। আনচ্যালেঞ্জেবল, কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এভারলাস্টিং, সব সময় থাকবে। কোন ধরনের পরিবর্তন, পরিবর্ধন, পরিশোধন, সংযোজন, বিয়োজন, পরিমার্জন কোরআন এবং সুন্নতের ক্ষেত্রে হবে না। উলামা, এটা কন্ডিশনাল, চেঞ্জেবল, পরিবর্তনীয়, পরিশোধনীয়, পরিমার্জনীয়, সংযোজন হবে, বিয়োজন হবে সময়ের চাহিদা অনুযায়ী। সেটাকে আপনি আর আমি করব না, সেটা উলামারা করবেন, সেটা উলামারা করবেন। যাই হোক, আমাদের এখানে সেই কারণে মুসলমানদের সমাজের মধ্যে কখনো আমাদের ধর্মের মধ্যে কোনো করাপশন ঢোকে নাই। মুসলমানরা এখানে দেওয়াল তৈরি করে দিয়েছে। ইহুদি খ্রিস্টান ধর্ম যেই সমস্যায় ভুগেছে সেটা আমাদের এখানে কখনো আসে নাই। আমাদের এখানে যত সামনের দিকে গেছে নতুন নতুন প্রশ্ন উলামায়ে কেরাম উত্তর দিয়েছে। তো আমরা ধর্মকে দুই ভাবে পেয়েছি, কোরআন এবং সুন্নাহ টেক্সট, আর আলেমদের ব্যাখ্যা। আলেমদের ব্যাখ্যা দুইটা একসাথে এসেছে। ব্যাখ্যা যদি রুহানি হয় তাসাউফ বলি, ব্যাখ্যা যদি আইন সংক্রান্ত হয় ফিকা বলি, ব্যাখ্যা যদি হাদিস সংক্রান্ত হয় ইলমে হাদিস বলি, বর্ণনা সংক্রান্ত হলে ইলমে হাদিস, আইন সংক্রান্ত হলে ইলমে ফিকহ, রুহানি সংক্রান্ত হলে ইলমে তাসাব্বুফ। তো এই সব কিছু মিলে আপনি যদি বলেন হুজুর সলফ ইসলাম কোনটা, তো সলফ ইসলামের মধ্যে এগুলা সব কিছু মিলে সলফ ইসলাম। কোনটা বাইরে করতে পারবেন না। কেন? কারণ প্রত্যেক জনের দলিল কোরআন এবং সুন্নত থেকে আসে। যেই কথা বলে কোরআন এবং সুন্নত থেকে বলে, এটা আমাদের ধর্ম। এখন আপনি কি বলতেছেন? আপনি বলতেছেন হুজুর পিছনে যান, আপনি আমারে ঠেলতে ঠেলতে আবার ওই শুরু থেকে নিয়ে যেতে চাচ্ছেন। তো 1300-1400 বছরের এই ডেভেলপমেন্ট, এগুলা কোথায় নিয়ে যাব? আপনারা বুঝতে পারছেন?
এটা একটা বড় দুর্ঘটনা ঘটেছে। এবং এই সালাফিজম, এই উগ্রবাদিতা, এই উগ্রপন্থা, এটাকে বাংলার সমাজের মধ্যে, পাকিস্তানের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে এটাকে প্রচার প্রসার করার জন্য, কারণ এই তিন ভূখণ্ড ইসলামের, তুর্কি আর আমাদের এই হিত্তা, এগুলা ইসলামের জন্য অনেক উর্বর ভূমি। কেন? কারণ সুফিয়ায়ে কেরাম এটা চাষাবাদ করেছে। আমরা সেই লোক যারা ওযু ছাড়া কোরআন শরীফ ধরি না, আমরা সেই লোক যারা নামাজ পড়ি না, অথচ খেটে খাওয়া লোক, আমল করি না, কিন্তু আমার নবীর নাম শুনলে এমনি চুমা লাগায়। বুঝতে পেরেছেন? তো আমাদেরকে আমার নবীর ইশক মহব্বত থেকে বের করার জন্য বেদাতের ফতোয়া জারি করেছে। এটা করতে পারবেন না, এখানে যেতে পারবেন না, এটা আমাদের এখানে অনেক সংস্কৃতি ডেভেলপ করেছে না, সংস্কৃতি ডেভেলপ করেছে। আপনি পুরা এগুলো সবকিছু শূন্য করে ফেলতে চাচ্ছেন। তো গত 50 বছর ধরে বাংলাদেশে এই উগ্রবাদ প্রচারের আরো একটা ধরন হচ্ছে কি, তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তাফসীরুল কোরআন। আমি এখন তাফসীরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য বললে আপনি মিলাই দেখবেন আমাদের সাথে কারো সাথে কোনো ধরনের মারামারি কাটাকাটি নাই বেটা। আপনি মিলাই দেখবেন। আপনি আমাকে, আমার কথা যদি ভুল হয় আপনি এলমি রদ করে দেন, কোনো অসুবিধা নাই, আমরা এটা মাথা পেতে নেব। আপনারটা যে উগ্রবাদী তার প্রচারের বিভিন্ন ধরন, আপনি করেন তাফসীরুল কোরআন, কিন্তু আপনার তাফসীরুল কোরআনের মধ্যে কোনোদিন কোনো আমাদের মুসলিম উম্মার যারা বড় বড় মুফাসসির, তাবারি থেকে শুরু করে তাবারি, ইবনে কাসির এক ধরনের তাফসীর, কাশশাফ এক ধরনের, কুরতুবী এগুলো এক ধরনের, আবার আমাদের ইমাম রাজির এক ধরনের তাফসীর। কারণ তাফসীরের সব তাফসীর এক ধরনের না, কিছু আছে দার্শনিক দৃষ্টি, সেটা ইমাম রাজির, কিছু আছে গ্রামাটিক্যাল অলংকার শাস্ত্রের, সেটা কাশশাফ, কিছু আছে যেখান থেকে আপনি শরীয়তের হুকুম জানতে পারবেন, সেটা কুরতুবী, কিছু আছে যেগুলা রিওয়ায়াত দিয়ে তাফসীর আমার নবীর, সাহাবায়ে কেরামের, তাবেঈনের, সেটা তাবারি, ইবনে কাসির, কিছু আছে রুহানি, সেটা আপনি রুহুল বায়ান, রুহুল মাআনি, এরপরে মাজহারি। এখন তাফসীরের তো বিভিন্ন ধরন আছে। আপনি ঘন্টার পর ঘন্টা তাফসীর করেছেন, কোন মুফাসসিরের নাম নেন নাই। নাম্বার 1, আপনি এক ব্যক্তির নাম নেন নাই, কিন্তু তাফসীর করেছেন তার। ব্যক্তির নাম নেন নাই কোথাও। একই কাজ আপনারা শিক্ষা ব্যবস্থার মধ্যে করতে চেয়েছেন। আজকে শিক্ষা ব্যবস্থার এই দুরবস্থার জন্য আমাদের ভাইরা দায়ী। আপনারা উম্মতে মুসলিমার আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে পিছনে ফেলে এক ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনারা ভিতরে ঢুকেছেন। এই কাজ যদি আপনারা না করতেন, আজকে আমাদেরকে এই দৃশ্য দেখতে হইতো না। আমি সেই ব্যক্তির নাম নিচ্ছি না, আপনারা বুঝার কথা, আমি কিতাবের নামও বলছি না। আপনারা বুঝতে পেরেছেন? এক ব্যক্তির তাফসীর, আপনি তাদের কাছে কোন মুফাসসির না, শুধু এক ব্যক্তি, ওই উনি, কিন্তু নাম নেয় না। জিহাদের কথা বলতে গিয়ে আপনারা ওখান থেকে ঘুরে ফিরে জিহাদের কথা বলেন। আপনি জিহাদের কথা বলে আমাদের ছেলেদেরকে ভিতর থেকে পুশ করেছেন, উগ্রবাদিতার দিকে ঠেলে দিয়েছেন। আপনি যখন, এটা তো তাফসীরুল কোরআন মাহফিল, এটার কথা না, মানে আপনাদের ওগুলার কথা বলছেন। আপনি তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে যদি বলেন অমুক ব্যক্তিটা নাস্তিক হয়ে গেছে, ঠিক কিনা বলেন, মাহফিলের মধ্যে লক্ষ লোক, ঠিক, এটা তাফসীরুল কোরআন মাহফিল হইল? আপনারে কে বলছে ওই ব্যক্তির নাস্তিক ঘোষণার জন্য? আপনি যদি নাস্তিক ঘোষণাই করবেন, আপনি সেই ব্যক্তির কথা স্টেটমেন্ট গুলা তৈরি করেন, আলেম উলামাদেরকে ডাকেন, ডেকে তাদের কাছে এটা শেয়ার করেন, আলেম উলামাদের কাছ থেকে ফতোয়া নেন, এটাকে এলমি ফতোয়া বলে। আপনি যে কাজটা করেছেন এটাকে বলে রাজনীতিকরণ। আপনি সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে আপনার রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? কারণ এটা তাফসীরুল কোরআন মাহফিল, আমি তাফসীর পড়াবো, আপনারা তাফসীরুল কোরআনের নাম দিয়ে আপনাদের যে রাজনৈতিক আদর্শ সেটা প্রচার করেন। যখন আমাদের ছেলেগুলা তাফসীরের বন্ধ করে দেয়, তখন আপনারা কি বলেন? কোরআনের পাখিদের তাফসীর বন্ধ করে দিয়ে এরা কাফের মুশরিকদের কাজ করেছে, ঠিক কিনা বলেন? ও ভাই, মানুষজন এসেছে, মানুষ দুনিয়ার সমস্যার মধ্যে জর্জরিত। আমরা মানুষের, আমাদের ছেলেগুলা কেউ অশ্লীলতার মধ্যে, কেউ টাকা পয়সা নাই, এক একজনের এক এক সমস্যা, কিন্তু আমরা আরো বেশি করে সমস্যাকে আরো কমপ্লিকেটেড করার জন্য আমরা যদি এই পরিস্থিতি সৃষ্টি করি, কারণ কোন রাষ্ট্রের মধ্যে যদি উগ্রবাদিতা জেগে উঠে,
আপনি সেই রাষ্ট্রকে কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন না, কোনো আইন দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। কোন রাষ্ট্রের মধ্যে যদি উগ্রবাদিতা জেগে উঠে, এটা একটা রাষ্ট্রের জন্য ক্যান্সারের চেয়ে বেশি খতরনাক। ছেলেদের মধ্যে উগ্রবাদিতা, কারণ ছেলেদের মধ্যে হতাশা আছে। একটা ছেলে জব করছে, একটা ছেলে পড়ালেখার পরে যখন চাকরি না পায়, একটা ছেলে ইন্টারমিডিয়েট পড়ে, ছেলে মায়ের যদি ওষুধ কিনতে না পারে, তার মধ্যে একটা হতাশা থাকে। সেই ধরনের একটা হতাশাগ্রস্ত ছেলেকে আমি যদি আমার রাজনৈতিক কারণে তাকে পিক আপ করে 10,000 টাকার বেতন দিয়ে আমি যদি তাকে ব্রড আপ করি, 10 বছর পরে আমি যা বলি সে তা করবে। আপনারা বুঝতে পেরেছেন? আমি এই বিষয় বলতে গেলে তো অনেক কথা, এটা তো আলাদা একটা দুনিয়া। আমার তো এটা আমাদের ছেলেদেরকে নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে 3 দিন ওয়ার্কশপ করা দরকার। আমার নবী কি বলে গেছেন? আমার নবী একটা শব্দ বলে গেছে। কি বলছে জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এদের মুখের কথা অনেক মিষ্টি হবে, এদের অন্তর নেকড়ে বাঘের চেয়েও খতরনাক হবে। এরা কাফেরদেরকে ছেড়ে দেবে, এরা আমার উম্মতকে দেখে দেখে হত্যা করবে। এদের দাড়ি ঘন হবে, এদের মাথা শেভ করা থাকবে, এরা দেখতে জোয়ান হবে, এরা ব্রেইন ওয়াশ হবে। আখেরি জমানায় এদের গ্রুপ উঠবে, এরা দিন থেকে খারিজ হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেন কোনো কথা নাই তাদের ব্যাপারে বলে যায় না। এটাকে ইমাম বুখারী শরীফের মধ্যে চ্যাপ্টার কায়েম করেছেন, কিতাবুল খাওয়ারিজ। তাদের নামাজ বেশি হবে, তাদের তিলাওয়াত বেশি হবে, এমন ভাবে তিলাওয়াত করবে তারা মনে করবে কোরআন শুধু তাদের। দেখছেন, কোরআন শুধু তাদের। আমার নবী বলছেন ওহু আলাইহিম, কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার নবী শেষে বলছেন আখেরি জমানার কথা বলতে গিয়ে, আখেরি জমানায় তারা বের হবে, সায়াখরুজু নাসুন ফি আখিরিজ জামান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহদাসুল আসনান সুফাহাউল আহলাম ইয়াতাকাল্লামুনা মিন খাইরি কাউলিল বারিয়া। দেখছেন, কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু দিন থেকে বের হয়ে যাবে। আখেরি জমানায় তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে, নামাজ বেশি পড়বে। কোরআন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কোরআন নিয়ে বেশি শঙ্কিত। ইমাম আল মিলাল ওয়ান নিহাল কিতাবের মধ্যে ইমাম শাহরিস্তানি একেবারে শুরুতে মুকদ্দমার মধ্যে এই কিতাব এনেছেন, এই হাদিস এনেছেন। কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি দুধ এবং কোরআন এই ব্যাপারে শঙ্কিত। কোরআনের ব্যাপারে কেন? কম মুনাফিকরা এটা শিখে আমার উম্মতের বিরুদ্ধে কাজে লাগাবে, আমার উম্মতের বিরুদ্ধে কাজে লাগাবে। এরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাফেরদের উপর অবতীর্ণ কোরআনের আয়াত এরা মুসলমানদের উপর চালিয়ে দেবে, মুসলমানদের উপর। সেটা কিছুদিন আগে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর নবুয়তের রাডার দেখেন। আমার নবী 1400 বছর আগে আমার নবী এই গায়েবের খবর দিচ্ছেন আমাদেরকে। সেদিন আমাদের চট্টগ্রামের একটা এলাকায়, মানে আপনারা সবাই যান, বেড়াতে যান ওই এলাকায়, নাম নেওয়ার দরকার না, আপনারা চিনেন, সমুদ্র অনেক সুন্দর, এটার আরো একটু দূরে। তো ওখানে গেছে, আমার মনে হয় কোরআনে পাক তো ওইটা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। উনি বক্তব্য দিচ্ছেন কি জানেন, কোরআনের তাফসীরুল কোরআন বন্ধ করে দিয়ে আপনারা কাফেরদের কাজ করেছেন। কোরআনে পাকের মধ্যে এসেছে, মুমিনগণ, মানে কাফেররা বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা বলে এই কোরআন শুনিও না, এই কোরআন শুনলে। দেখছেন কি সুন্দর করে ও কাফেরদের কথা এখানে আমার নবী কি বলেছে, মানে এরা কাফেরের উপর অবতারিত আয়াত মুসলমানদের উপর চালিয়ে দেবে। ঠিক আছে, এখন কোরআনের তাফসীরের নাম দিয়ে আপনি যেটা করতে চেয়েছেন সেটা বন্ধ করে দিয়েছে। কারণ আপনি কোরআনকে কি করেন? ডাল হিসেবে। আপনি কোরআনের তাফসীর আপনি বলতেছেন ওযু ছাড়া কোরআন ধরতে পারবে। সারা জিন্দেগি মুসলমানরা জেনে আসছে এক কথা, আপনি এটা সাধারণ মানুষের মজলিসে কেন বললেন? এটা কোরআনের তাফসীর করতে এসেছেন আপনি। আপনি কোরআনের তাফসীরের নাম দিয়ে বলতেছেন কি হবে আফগান, আমরা হব তালেবান, আমরা হব তালেবান, বাংলা হবে। ও ভাই, তালেবান আপনি ওই দেশে চলে যান। কোন দেশে? ওই দেশে চলে যান, এখানে থাকিয়েন না। আর আরো যদি বেশি অসুবিধা লাগে সৌদি আরব চলে যান। আমার দেশের আলো বাতাস খাইয়া আমার দেশে বলে আফগান বানাইবো। দেখছেন নি অবস্থা? বেটা, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা যারা এই আমাদের এই ভিডিওগুলা করতেছেন, আপনারা যেন কোনোভাবে কাটসাট করে এই জিনিসগুলো না লাগান। এটা লাগাবেন আমার বদদুয়ার শামিল হবে। আমি আল্লাহর দরবারে দোয়া করব, মাওলাই করিম যেন আপনাদেরকে মৃত্যুর আগে লাঞ্ছিত করে মৃত্যু দান করেন। আই এম ভেরি সরি। এটা এনে লাগবে না বেটা, তোমরা না করলে লাগবে না, বুঝছো নি? আপনারা ওই করে ফেলেন যে, আর মাঝে মধ্যে আমার নিজেরও বিশ্বাস হয় না।
উনি ওক জায়গাতে এসে বোমা ফাটাইছে। আমরা কেন বোমা ফাটাবো, জাহেল মূর্খ লোক। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এখন আপনি ঘটনা ঘটাইছেন একটা, আমার নবী আল্লাহ বলতেছেন কাফেররা বলতো আমার নবীর কোরআন না শোনার জন্য। নবীর কোরআনের মধ্যে তাসির আছে, আপনি সেটা আপনি নিজের মধ্যে আপনি কোরআনের পাখি। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী ইরশাদ করেছেন কাফেরের উপর অবতারিত আয়াত এখানের মধ্যে বিসমিল্লাহ করে চালাই দেন। যাই হোক, সেই জায়গার মধ্যে গত 50 বছরে এবং ট্রেন আপ করে একটা নির্দিষ্ট জায়গা থেকে দৌড়ে দৌড়ে এখানে এনে আমরা তফসিরুল কোরআন মাহফিল করে, আন্তর্জাতিক তফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আমি 18টা ক্যাসেট শুনেছি, শুধু আমি ইবনে কাসিরকে একবার শোনার জন্য, শুধু ইমাম রাজির নাম শোনার জন্য। কারণ আপনি আন্তর্জাতিক মুফাসসির, আপনি আমাকে বলবেন, যেহেতু আপনি 3 দিন ব্যাপী তফসির করতেছেন, আপনি আমাকে বলবেন কোরআনের ব্যাপারে অক্সফোর্ডের লেখক অমুক সনে আর্টিকেল লিখেছে, সেই আর্টিকেলের মধ্যে তফসিরের এই কথা বলেছে, ক্যামব্রিজের মধ্যে এই রিসার্চ হয়েছে। কোনো রিসার্চ নাই, কোনো মুফাসসিরের নাম নাই, শুধু আপনি আপনার রাজনীতির মাঠ গরম করেছেন। আমি আপনার রাজনীতিকে ডিসএগ্রি করতেছি না, আপনি রাজনীতি করেন, এভরিবডি, সবার রাইট আছে, কিন্তু আপনি সেটা রাজনীতি বলে করেন। এখন আমার কাকারা আমার এখানে দাওয়াত দিয়েছে, মাহফিলের দাওয়াত, আমি রাজনীতি করতে পারবো না? আপনি বলে কয়ে করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তফসিরুল কোরআনের নাম, আমি গেছি তফসির, আমি আপনার ক্যাসেট তফসির শোনার জন্য শুনেছি। আপনি তফসিরুল কোরআনের নামে লাখ মানুষের মাজমার মধ্যে ওই একটা নির্দিষ্ট জায়গার আকীদা, আমার নবী জানেন না, আমার নবী গায়েব নাই, কিয়ামতের ময়দানে আমার নবী নিজেও জানেন না, আমার নবী বলে ফেল ফেল করে তাকাই থাকবে, সে পিছনে থাকবে যে আমার নবী এমনি করে তাকাই থাকবে। ও ফাজিল। আমার আল্লাহ বলতেছে নবী তো নবী, ইন্নাল লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, যারা সাবেকুনা বিল খায়রাত। কারণ আমার আল্লাহর বান্দারা 3 ধরনের হয়, এক ধরনের হচ্ছে জালিমুল লিনাফসে, আরেক ধরনের হচ্ছে মুক্তাসিদ, আরেক ধরনের হচ্ছে সাবিকুম বিল খায়রাত। আল্লাহ বলছে আল্লাহর কিতাব ধারণকারী যারা পরবর্তী যুগে, তারা 3 ধরনের, কেউ অনেক গুনাহগার আমরা, কেউ মুক্তাসিদ মডারেট আল্লাহওয়ালা লোক, কেউ সাবিকুম বিল খায়রাত, এরা রাত দিন আমার আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তাদেরকে আমি ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে, তাদেরকে আমরা আল্লাহর বলি বলি। এরা কারে? এরা সাবিকুম বিল খায়রাত, এরা অনেক এগিয়ে, দিনে রোজা, রাতে ইবাদত, এদের পুরো জিন্দেগি এই কাজে কাটে। তো আমার আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ইন্নাল লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, যারা সাবাকাত লাহুম সাবিকুনা বিল খায়রাত, তারা পুরা কিয়ামতের এই মাহল থেকে অনেক দূরে থাকবে, তারা জানবেও না এখানে কি হইতেছে। এটা আমার আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা হাসিসাহুম, তারা শুনবেও না এই কিয়ামতের গুঙ্গানি। লা ইয়াসমাউনা হাসিসাহুম ওয়া হুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন, তারা তো তাদের চাহিদা মতো কখনো এই ট্রের মধ্য থেকে খাদ্য উঠায়, কখনো এই ট্রে থেকে খাদ্য উঠায়, তারা তো আজব মস্তির মধ্যে। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, কিয়ামতের এই ভয়াবহতা তাদেরকে বিন্দু মাত্র পেরেশান করবে না, কারণ ফেরেশতারাই তাদেরকে বলবে হাযা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন। আর আপনি বলতেছেন এখন এটা যদি তাফসীরুল কোরআনের নামে হয়, তাফসীরুল কোরআনের নামে আমরা কি করেছি? শবে বরাত নাই, শবে মেরাজ নাই, কিয়াম মিলাদ নাই, নবী অমুক, নবী সাধারণ, নবী আরো নিচে নামান, যত নিচে নামাইতে পারেন। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। এটা দিয়ে আমরা সাধারণ মুসলমানের আকীদাকে একটা সেটআপ করেছি। আফসোসের বিষয় হচ্ছে, সদ আফসোস আমাদের ডক্টর জাকির নায়েকের জন্য। আপনি শুরু করেছেন, আমরা আপনাকে অ্যাপ্রিশিয়েট করেছি, আপনার টাকার দরকার হয়েছে, আপনি একটা নির্দিষ্ট দেশ থেকে টাকা নিয়েছেন, কারণ আপনিও গরিবের ছেলে। আমরা আপনার শুরু দেখেছি, একটা মাইক পেতেন না, আপনি যেই শিক্ষক থেকে এটা শিখেছেন, শেখ আহমদ দিদাত, উনি কোন আকীদার ছিলেন? উনি কিয়াম মিলাদ করেন নাই? আপনি ছোটকালে আপনি যখন কাজ শুরু করেছেন মাইক পর্যন্ত পান নাই, আপনি তবুও খেদমত করে গেছেন, কুল কায়নাতের মুসলমান আপনাকে সাপোর্ট করেছে। হঠাৎ করে আপনাকে একটা দেশ স্পন্সর করলো, লাখ কোটির মালিক হলেন, এখন আপনি কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া টিভি চালান,
আমরা সবাই মিলে একটা টিভি চালাইতে পারি না। আপনি সেই দেশ থেকে এই দেশে টিভি চালান, কোন অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া একটা টিভি চ্যানেল চালানোর জন্য শত কোটি টাকার দরকার হয়। আমার জিজ্ঞেস করতে হবে না হুইচ কান্ট্রি স্পন্সর্ড ইউ, কে করেছে স্পন্সর। আপনি ওই টাকা পেয়ে ইংরেজির মধ্যে আপনি আপনার মতো করে আপনি খেদমত করেছেন। হঠাৎ করে আপনি ইসলামের ইমানিয়াতের ক্ষেত্রে তাসাউফের উপর আপনি ফতোয়া দেওয়া শুরু করলেন। আপনি হার্ট সার্জারি কেমনে করে জানেন না, আপনি শরীয়তের ফাঁকা ফতোয়া নিয়ে ডালোভাবে বলা শুরু করলেন। আপনার মাধ্যমে মুসলিম উম্মতের ঘরে ঘরে মসজিদে মসজিদে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে আপনার কারণে। আপনার বক্তব্যের আগে পৃথিবীর কোন মসজিদের মধ্যে ফিতনা হয় নাই। আপনি সালাফিজমের নাম দিয়ে আমাদের এখানে উগ্রবাদকে প্রমোট করেছেন। আপনি মুসলমানদের মধ্যে লা মাযহাবিয়্যাতকে প্রমোট করেছেন, অ্যাপ্রিশিয়েট করেছেন। আপনি প্রথম ব্যক্তি, আপনি ইয়াজিদকে রাদিয়াল্লাহু কি বলেছিলেন, ও একটা নামের সাথে যাইতে হবে না। আপনি আমারে দেখেন তো, আমারে যদি আপনারা শাইখুল হাদিস বলেন তা আমার চেহারার সাথে যাইতেছে এটা? মানুষ এমনিতে হাসাহাসি করবে না, ঘর নাম পাইলেন না, ঠিক আছে? তো আপনি কার লগে কি দিলেন? ওই ইয়াজিদের সাথে যায়নি রাদিয়াল্লাহু আনহু। ওই আমাদের এখান থেকে এক ব্যক্তি হুজুর বলতে বলতে উনি এটা বলছে, মানে ইয়াজিদ আল্লাহ হুজুর দেখেন আমি এই খবিস টবিস এই ফালতু ক্যাটাগরির নাম শোনার যথেষ্ট সময় আমার হাতে নাই, হায়াত অনেক কম। আপনি ভালো কোনো ব্যক্তির নাম নিলে আপনাদের এলাকায় আছে না, আহমদ আছে, জুবের আছে, ফয়সাল আছে, ওনাদের নাম নেন, খবিস মবিসের নাম নিয়েন না। কি বলেন আপনি, কি বললেন? এটা তাবেই, আবু জাহল সাহাবী। আল্লাহ হুজুর দেখেন আমি আমার কোনো আলম কালাম নাই, আমি আপনাকে কোনো বড় বড় কিতাবের নামও বলতে পারবো না, আর আমরা তো ছাত্র মানুষ, কিন্তু কিছু লজিক বুঝি। আপনি একটা কাজ করেন হুজুর, যদি আপনার মনে হয় এই ব্যক্তি অনেক ভদ্র মানুষ, আপনি যদি হুজুর বুড়া হয়ে থাকেন, টেলিফোনে তো দেখতেছি না আপনার বয়স, যদি বুড়া হয়ে থাকেন তাহলে একটা নাতির নাম রাখবেন ইয়াজিদ। আর যদি হুজুর জওয়ান হয়ে থাকেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তান দান করুক, সেই সন্তানের নাম আপনি ইয়াজিদ রাখেন। যদি সাহস থাকে মুসলিম উম্মতের, মুসলিম মিল্লাতের সমাজের মধ্যে ইয়াজিদ নাম রেখে দেখান, তবেই তো নাম রেখে দেখান। আর আওয়াজ নাই। আমি বলছি হুজুর আমি পুলিশে চাকরি করছি, তো আমরা ফেস রিড করতে পারি, আপনি যে রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আপনি কিন্তু সাহস করে, আমি এই যে বলতেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কিন্তু ইয়াজিদের নামে রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর কাঁপতেছে, ভিতর থেকে শব্দ আসতেছে না। আল্লাহ আপনার চেহারা দেখলে বুঝতে পারতাম, কারণ যাইতেছে না তো, নামের সাথে যাইতেছে না। একজনকে পীর বানাইছে কেন? ওই পীরের মসজিদের মধ্যে ক্ষতি পাবে, টাকা পয়সা পাবে, বুঝতে পারতেছেন? তো এখন পীরও দাঁড়ানো, মুরিদও দাঁড়ানো। তো পীর, এখন আমরা কি করি, আমরা বলি না আমার শেখ। তো পীর, এখন ইমাম সাহেব হুজুর তো বড়, আমার শ্রদ্ধাভাজন পীর, কিন্তু শ্রদ্ধাভাজন পীর বলতেছে ঠিক, চেহারার লোকে শ্রদ্ধাভাজন যাইতেছে না, কারণ তার নিয়তের মধ্যে তো আপনারা বুঝতে পেরেছেন। এই ব্যক্তি ইয়াজিদ, এটা বলে দুই শাহজাদার মধ্যে যুদ্ধ ছিল। এখন এই কথা যদি আপনি তাফসীরুল কুরআনে বলেন, আমরা থুতু ছিটাই এই তাফসীরুল কুরআনে। আপনারা বুঝতে পেরেছেন? এই ব্যক্তি, এই এক ব্যক্তির মাধ্যমে গত 20 বছরে বাংলাদেশের নয় পুরা পৃথিবীর 80% মসজিদের মধ্যে মারামারি হয়েছে। আমাদের ইংল্যান্ডের মধ্যে এটা একটা, মানে এখন তো সবাই নতুন নতুন ধর্ম গ্রহণ করতেছে, বুঝছেন না? নতুন সবাই এখন এই লিডসের মধ্যে, আমাদের লিডস একটা শহর আছে না, বড় শহর তো লিডস, সেই মসজিদের মধ্যে মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে পুলিশ জুতা নিয়ে ঢুকছে। তো পুলিশকে আরেক ভাই বলতেছে আপনি জুতা বাইরে খুলে আসেন। পুলিশ বলতেছে এতক্ষণ পর্যন্ত চেয়ার দিয়ে একজন আরেকজনকে দুকাদুকি করতেছেন, আমরা না আসলে হতাহত হয়ে যাইতো, আর এখন আপনি আমারে বলতেছেন জুতা খুলে ঢুকতে। আপনারা বুঝতে পেরেছেন? এই এক ব্যক্তি স্পন্সর্ড হয়েছে, টাকা পেয়েছে পুরা পৃথিবীর বুকে, আমরা 5 টাকা পাই না। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাফসীরুল কোরআন। আমি শুধু এই তাফসীরুল কোরআনকে খুলে বলার জন্য, আমার বিষয় আরেকটা ছিল আজকে, আমি শুধু এখন আমাদের দায়িত্ব কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা নিজেরাও বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমাদের পরিবার বর্গকেও বাঁচাও। এখন এটা
মেইনলি আমরা তো সব সময় বলি না, সন্তানদেরকে বলি মা বাবার প্রতি সন্তানের কর্তব্য, কিন্তু সন্তানের প্রতিও তো মা বাবার কর্তব্য আছে, ঠিক না? আগে সন্তানের প্রতি মা বাবার কর্তব্য, অতঃপর মা বাবার প্রতি সন্তানের কর্তব্য। তো আমি সংক্ষিপ্ত আকারে 5 মিনিটের মধ্যে, ইন্নালিল্লাহ 12টা বেজে গেছে, যাই হোক এই 2 মিনিটের মধ্যে আমরা শেষ। এখন সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কি? সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব হচ্ছে, এই যে এতক্ষণ কথাগুলো বলেছি, এগুলা মা বাবার দায়িত্ব, এগুলা উস্তাদের দায়িত্ব, এগুলা মাহফিল আলেম ওলামার দায়িত্ব। ছেলেদেরকে সচেতনতা দেওয়া। কেন? আমার আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরাও বাঁচো, তোমাদের ছেলে সন্তানকেও জাহান্নামের, সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে? ইমাম সুফিয়ান সৌরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন, আদিবুহুম, তাদেরকে আদব শিখাও, ওয়া আল্লিমুহুম, তাদেরকে আমার নবীর আনিত শরীয়ত তরিকত মারেফতের শিক্ষা দাও, এবং হায় হায় আল্লাহর এতাত, গুনাহ থেকে বাঁচা, কোরআন এবং সুন্নতের রাস্তা। আমার নবী বলেছেন 3টা জিনিসের মহব্বত শিক্ষা দাও, আহলে বাইত রাসূলের মহব্বত, আমার মহব্বত, কোরআনের তিলাওয়াত, এগুলো শিক্ষা দাও। আমার নবী ইরশাদ করেছেন, ছেলেরা 7 বছর বয়স থেকে নামাজে উদ্বুদ্ধ করো, 10 বছর বয়স থেকে তাকে নামাজের জন্য জোর দাও। এগুলা মা বাবার দায়িত্ব।